আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিখিয়েছি মিডিয়া আপনাদের সকলকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। সেটা দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের যেভাবে অবস্থান, তাতে ভারত খুবই সংখ্যায় আছে। ভারত আগে অনেক অনিয়ম করতো, বাংলাদেশ সেখানে কোনো প্রতিবাদ করতো না। তারা বাংলাদেশকে একটি প্রদেশের মতো ব্যবহার করতো একেবারে। স্বৈরাচারী সরকার হয়তো ক্ষমতা থাকলে আরো কয়টা বছর বাংলাদেশ একটি ভারতের একটি প্রদেশে পরিণত হতে পারত। যাই হোক, সেটা হয় না, সেটা প্রতিহত হয়েছে যেভাবে হয়েছে। কিন্তু ভারতের আগ্রাসন কিন্তু থামে। ভারত কিন্তু নিয়মিত বর্ডারে নানা ধরনের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত বর্ডারে কিন্তু সীমান্ত হত্যা সহ নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। বিশেষ করে ভারতের সন্ত্রাসী লুটেরা বাহিনী বিএসএফ, এরা কিন্তু এদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। কদিন আগেও বাংলাদেশ থেকে 2-3টে নৌকা চুরি করে নিয়ে যায় বাংলাদেশের ভিতর ঢুকে। এই একদিন আগে বাংলাদেশে এক যুবককে বাংলাদেশের ভিতর ঢুকে গুলি করে তাকে টেনে হিসেবে ভারতের ভিতর নিয়ে যায়, পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করে। এরকম আগ্রাসন তারা চালাচ্ছে, কারণ বাংলাদেশের ছাত্র জনতার নতুন বাংলাদেশ দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বাংলাদেশকে তারা নানাভাবে প্রতিহত করতে চায়, এজন্য তারা তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। দেখুন, তারা কিন্তু এখন এই যে বিজেপির সাথে ঝামেলা করতেছে, বিজেপি তাদেরকে নিষেধ করতেছে, কিন্তু বিজেপির কথা শুনতেছে না। পরে বিজেপি অনেক ধমকি দেওয়ার পরে তারপরে তারা বিজেপির কথায় রাজি হয়েছে। আন্তর্জাতিকভাবে বিশ্বের প্রতিটি দেশের যে সীমান্তের মাঝে 150 গজ মানে নো ম্যানস ল্যান্ড থাকে, সেখানে কোনো ধরনের স্থাপনা করা বা কোনো ধরনের কাজ করার কোনো ধরনের কোনো স্বীকৃতি নাই, সেখানে কাজ করার কোনো নিয়ম নেই। সেখানে কাজ করতে পারবে যদি দুই দেশ সম্মত হয়। দুই দেশের সম্মতি দরকার। যেমন বাংলাদেশ যদি কোনো কিছু এখানে করতে চায় নো ম্যানস ল্যান্ডে, ভারতের সাথে আলাপ আলোচনা করে সে করতে পারে, যেহেতু ভারতের সাথে সীমান্ত রয়েছে। এবং ভারত যদি কিছু করতে চায়, তাকে অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা আসতে হবে, এবং বাংলাদেশ যদি রাজি না হয়, সে কিছুই করতে পারবে না। কিন্তু এখানে তারা জোর খাটিয়ে তারা বাংলাদেশের সীমান্তে তারা আগ্রাসন করতেছে। দেখুন, এখন এখানে তারা আসছে মাটি কাটার জন্য। বাংলাদেশের একদম বর্ডারের কাছে তারা মাটি কাটতে এসেছিল। তারা মেশিন বুলডোজার নিয়ে এসেছে এখানে মাটি কাটার জন্য। তারা এখানে হয়তো তাদের কোনো পরিকল্পনা ছিল, কিন্তু তখন কয়েকজন বিজেপি নিষেধ করে, কিন্তু প্রথমে বিজেপির কয়েকজনের নিষেধ শুনে নেয়। তারা পরবর্তীতে ওখানকার বিজেপির যে ওখানকার মেইন সে আসছে, তারপরে তারা বাধ্য হয়েছে কাজ বন্ধ করতে। কিন্তু তারা এ ধরনের আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তাদের আগ্রাসন বন্ধ হচ্ছে না। দেখুন পুরো ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কতটা ঝামেলা করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন কোনো ভিডিও বানালে আপনারাও দেখতে পাবেন। এবং আমি অবশ্যই চেষ্টা করব যে যত ব্রেকিং নিউজ, যত গুরুত্বপূর্ণ নিউজ আছে সেগুলো কভার করার জন্য। বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে যাচ্ছি। আপনারা 150 গজের ভিতরে মাটি কাটতেছেন কি জন্য? देखो जरा, हमारे तो ये बंधु है ना, बंधु छोटे सा तालाब है, बोला मिट्टी हमारा ये काट दो, हम अप्लाई नहीं कर रहे हैं। वो बोला ना सिविल का है, वो गड्ढा खोदवा वो कर रहा है। नहीं ये तो 150 গজের মধ্যে তো নিষেধ না আন্তর্জাতিক ভাবে। आप मना कर रहे हैं, मना कर देंगे। হ্যাঁ, তো এই কাজটা বন্ধ করান। কাজটা বন্ধ করতেছে না তো স্যার, আমার কথা শুনেন 1 মিনিট। আমি বলার পর এটা স্টপ করলো না কেন? स्टॉप कर देंगे। এখানে আপনাদের তো ডিটেইল আছে, আমরা তো চিল্লাচ্ছি, শুনতেছেন না কেন? ভিডিও করে রাখছি, আমি সবকিছু এখন জানাবো। वो दादा ठीक ঠিক है, আছে? तो मान माना না না না, এখন আমি আধা ঘন্টা যাবত ওনারে স্টপ করতে বলছি। আপনারা একটা সৈনিক এখানে আসে নাই কেন? अभी तो हम কেন আসে নাই? কেন আসে নাই? এই যে ডিটেইল ছিল তাকে ডাকলাম আমরা, क्यों আসলেন না রে? ও আসলো না এবং বন্ধ করতে বলছি, তাও বন্ধ করতেছে না। অপরে আমরা পার্শ্ববর্তী আপনাদের যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন, আমরা অফিসারের সাথে কথা বলবো, অনুমোদন হলে কাটবেন, ঠিক আছে না? ভিডিও করে রাখছি। এখন বললে এখন আমার সিওকে জানানো হবে। नहीं नहीं, আরে आप बोल रहे हैं এখন আমার সিওরে জানাবো। জাস্ট
আপনার আমাদের কোনো আধা এখন বন্ধ করান, মেশিনটা বন্ধ করান আগে। আসে নাই। बंद कर दे रहे হ্যাঁ এখন বন্ধ করান, আমাদের কোম্পানি কমান্ডার ছাড়া আসতেছে, কথা বলবে, ঠিক আছে? বলি আপনার वो कर दे रहे हैं, आप लोग बात मान रहे हैं আমি আসতে বাধ্য এখানে। বললে তো বলছি তো আমরা नहीं, हमको तो তাহলে अभी আধা ঘন্টা তো আমি বলছি, সে এখনো কাটতেছে। बंद कर दे क्या सुन नहीं, আমি তারপরে কেন হলো না কেন? वीडियो बना रहे हैं ভাই क्यों ওখানে কেউ নাই আমাদের ভিডিও করতেছে। नहीं नहीं सिविल है ও মোবাইলটা নিয়ে আসেন তো। ऐसे नहीं हम लोग just ঠিক আছে अभी मशीन ऑफ करिए, ठीक আছে? हमको आया, हम जस्ट आया, बताया जस्ट हम बना कर दिया, आप लोग कभी बात मना कर दिया এখনো কাজ করতেছে। नहीं नहीं हमको बताया ভাই কাজটা বন্ধ করেন, কোম্পানি কমান্ডার ক্যাম্প কমান্ডার স্যার আসতেছে, কথা বলবে আপনাদের সাথে। কাজটা মেশিনটা অফ করান আগে আমি বলার পরে দাদা। কাজটা করলো কেন? दादा। वही तो बोला अभी मशीन ऑफ कराइए फर्स्ट, पहले मशीन ऑफ कराइए। कर दिया, हो गया तो भेज दिया आप तो কেন? बंद हो गया दादा ক্যাম্প কমান্ডার আসতেছে, কোম্পানি কমান্ডার স্যার আসতেছে, কথা বলবে, ঠিক আছে? हमको मट्टी की जरूरत है, हमको इससे कोई जरूरत আমি যদি না কোনো আমার রং থাকতো, রং কোনো কথা বলছি, তাহলে সে কি জন্য আসে নাই কেন? रोम का तो कुछ আমরা ডিটেল আগে ডাকতেছি আমরা যে ভাই মেশিনটা অফ করান, কথা বলে কাটেন, সে তো আসতেছে না। একটা জিনিস বারবার বললে থামতে হবে তো, থামার পর কথা বলেন, কথা বলে আপনি কাটেন, সমস্যা নেই। আমরা এখানে এক অপরের বন্ধু, ঠিক না? তাহলে আপনি বললে আসতে হবে, আমি বললে যাইতে হবে। चलो जा रहा है चलो बात मान लिया মিসল আছে। তাহলে কি জন্য সে এত মারি কাটলো? ठीक है दादा ঠিক আছে বন্ধ बंद करा दिया ফোন করে, ঠিক আছে, এটার একটা আছে সলিউশন আছে, সলিউশন আমার সিউ সলিউশন দিবে এটা এখন। अच्छा ठीक আছে वो तो हमको अभी बताया, आधा घंटा हम बंद करा दिया আরে আপনাদের ক্যাম্পের সামনে, ক্যাম্পের বেরই তো পারতেছেন মাটি নিয়ে, তাহলে আপনারা এখন জানবেন কেন? अरे बाबा हम यहाँ पर आए देखें तभी तो हम बोले ठीक है क्या बात है, हम आ रहे हैं बंद करा देते हैं, हम तो आया बंद करा दिया, आप लोग के सामने बोला ठीक है देखिए এই যে ভিডিও হচ্ছে, अब वो कैमरा लगा रखे अरे खींच ले कैमरा, क्या कैमरा है ना? पॉकेट में है, आपके पॉकेट में देखिए, आपके पॉकेट वाला दिखाइए। अरे पैकेट वाला क्या देखे तुम, क्या देखे?